হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে হিন্দু ধর্মের বিয়ের অসাধারণ একটা ফানি দৃশ্য তুলে ধরবো। আসলে বিয়ে বলতে পুরাটাই আর কি হাসাহাসির মধ্যে চলে যায়, কিন্তু এই দৃশ্যটা আরো বেশি ফানি। কারণ হচ্ছে এখানে জামাই বাবুর হাত শালি কিন্তু ধুয়ে দেয়। দেখতেই পাচ্ছেন আপনারা, তার শালি কিন্তু হাত ধুয়ে দিচ্ছে। এর বিনিময়ে শালিকে কিন্তু খুশি করতে হবে জামাই বাবুর। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ওড়না দিয়ে মুছে দিচ্ছে। কারণ হচ্ছে প্রথমে টিস্যু নেওয়া হচ্ছিল, তো সবাই না করছে যে আসলে জামাই বাবুকে একটু আপ্যায়ন ভালোভাবে করতে হবে, তাহলেই কিন্তু তোমাকে খুশি করে দেবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তার নিজের ওড়না দিয়ে জামাই বাবুর হাতটা কিন্তু মুছে দিচ্ছে। তো হাতটা মুছে দেওয়ার পরে কিন্তু আসল খেলাটা শুরু। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু হাতটা সুন্দরভাবে মুছে দিয়েছে। এইবার যে দেখেন হাতটা যে ধরছে, এই হাত কিন্তু সে ছাড়বে না। এর বিনিময়ে কিন্তু তাকে খুশি করতে হবে। অন্যদিকে জামাইয়ের কোল ধরা কিন্তু একদম প্রস্তুত টাকা দেওয়ার জন্য। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যদিও জামাই বলে কথা, তারা কিন্তু অল্পতেই তাকে খুশি করবে না, তার সাথে কিন্তু অনেক মজা করবে। এই কারণে কিন্তু জামাইয়ের সাথে কথা বলে নিচ্ছে। যাই হোক, আমরা দেখি তারা কিভাবে মজাটা করে নেয়। তো এটা আসলে হিন্দু সম্প্রদায়ের বিয়েতে সবার ক্ষেত্রে হয়ে থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কোলধারা কিন্তু টাকাগুলো গোছাচ্ছে। টাকাগুলো একটু অন্য সিস্টেমে দেবে, যার কারণে কিন্তু বিষয়টা আরো মজার হয়ে ফুটে উঠবে। তো এই দিকে দেখতেই পাচ্ছেন শালি কিন্তু সেইভাবে ধরে রয়েছে, কারণ তাকে যে পর্যন্ত খুশি না করবে এই পর্যন্ত কিন্তু সে হাত ছাড়বে না। এবার দেখেন কোলধারা কিন্তু টাকা দিচ্ছে। তো টাকাটা দেখেন কিভাবে দিচ্ছে, উপরে কিন্তু 10 টাকার নোট দিয়ে পেঁচিয়ে দিয়েছে যাতে শালি বুঝতে না পারে। তো দেখেন তার সাথে মজা নেওয়ার জন্য কিন্তু এই ধরনের বিষয়টা তারা করতেছে। তো অনেকে এটাকে ফানি ভাবে নিয়ে থাকি, আমরাও ফানি ভাবে নিয়ে থাকি। এখানে কিন্তু টাকার কোনো বিষয় না, জাস্ট একটু মজা করার বিষয়। তো দেখেন এখানে কিন্তু শালিকে না টাকাটা দিচ্ছে। এইবার শালি কিন্তু বোকার মতো হয়ে গেল যে টাকাটা হাতে নিয়ে ফেলেছে। তো হাতে না নিয়ে যদি দেখতো তাহলে কিন্তু তার একটা এখানে কথা বলার একটা প্রসেস থাকতো। কিন্তু দেখেন শালি কি করলো, টাকাটা হাতে নিয়ে ফেলেছে। এখন জামাই বাবুর হাতে দিচ্ছে যে এই টাকা আমার চলবে না, এই টাকা সে নিতে পারবে না। তো এবার দেখেন কি হয় ভাই, আসলে টাকাটার পরিমাণটা একটু কম হয়ে গেছে। তো এবার কিন্তু শালি কিন্তু নাচর বান্দার মতো না করে দিচ্ছে। অন্যদিকে কোলধারারা কিন্তু একদম মানে হাতটা ছেড়েই দিয়েছে, কারণ শালির হাতে টাকা গুঁজে দিয়েছে, মানে তাদের কাজ শেষ। তো এখানে শালি কিন্তু একদম নারাজ, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে কিন্তু তাকে আসলে খুশি করতে হবে, এই কারণে কোলধারা কিন্তু টাকাটা নিয়ে নিচ্ছে। এখন এই টাকাটা কিন্তু আপডেট করবে, কারণ আপডেট না করলে কিন্তু শালির মনকে জয় করতে পারবে না। এখন কিন্তু কোলধারারা এখানে আরেকটা টিপস হয়তো বা খাটাতেও পারে, আবার নাও খাটাতে পারে। দেখা যাক তারা কি করে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে তারা আবার কিন্তু টাকা দিচ্ছে, কিন্তু এখানে কিছুটা আপডেট করছে, এতেও কিন্তু শালি নিচ্ছে না। তো দেখা যাক সে কি পরিমাণ টাকা হলে খুশি হয়। আসলে মধ্যবিত্ত পরিবারের বিয়ে, তো ওই পরিমাণ কিন্তু টাকা তারা দিতে পারবে না, এবং শালির ওই পরিমাণ টাকা নেওয়ার কোনো এখতিয়ার নাই। এই কারণে অল্পর মধ্যে আমরা মজাটা নিচ্ছি। যাই হোক, এখানে তো টাকাটা আপডেট করা হয়েছে, কিন্তু শালি কিন্তু এখানে নারাজ। এবার কিন্তু সে অনেকটা চালাক হয়ে গেছে, যার কারণে টাকায় কিন্তু হাতই দিচ্ছে না। কিন্তু করার কিছু নাই কোলধারাদের, এবার কিন্তু তাদের আসলে টাকাটা চেঞ্জ করে দিতে হবে। তো এই কারণে কিন্তু টাকাটা আসলে তারা নিয়ে নিল। এবার দেখা যাক তারা কয় টাকা দেয়। তো এখানে কিন্তু টাকার কিন্তু বান্ডিল বের করা হয়েছে। তো এবার কিন্তু শালিকে খুশি করা যাবে আমরা যা মনে করতেছি। যাই হোক, অবশেষে কিন্তু শালিকে খুশি করার জন্য 1000 টাকার নোট দিয়ে দিল। এখন দেখা যাক সে কিন্তু অনেকটা খুশি হয়ে গেছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি লাইক করে দেন।